আজকে কম্প্রেসর নিয়ে একটা ইন ডিটেইলস টিউটোরিয়াল হবে। তো আপনারা এখানে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন। কথা না বলি আমরা প্রজেক্টটাতে চলে যাই। এটা একটা গানের প্রজেক্ট। তো হৃদয়ে রাখিব গাথা একদিন জানি। তো এটা একটা গানের প্রজেক্ট যেটা আমি কম্প্রেস করব। আপনাদেরকে একটু এর ভয়েসটা শুনিয়ে দিই। হৃদয়ে রাখিব গাথা। আচ্ছা, এখানে আমি একটা কম্প্রেসর ইউজ করব, সেটা হচ্ছে ফ্যাব ফিল্টার প্রো সি2। ফ্যাব ফিল্টার প্রো সি2 হচ্ছে যে টাইপের কম্প্রেসর, এই কম্প্রেসরটা হচ্ছে একটা আপনার হচ্ছে ভিজুয়ালাইজার সহ একটা কম্প্রেসর, যেটাতে আমরা একাধারে কম্প্রেস করতে পারি এবং এখানে ভিজুয়ালাইজ করতে পারি, দেখতে পারি যে আসলে আমরা আমাদের কম্প্রেসটা কিভাবে কাজ করছে, ভয়েসটাকে কিভাবে কতটুকু কম্প্রেস করলো। হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা হৃদয়। তো এখানে থ্রেশহোল্ড নবটা, পৃথিবীর যত কম্প্রেসরের মধ্যে থ্রেশহোল্ড নবটা যেখানে থাকবে, আপনারা বুঝে নেবেন যে থ্রেশহোল্ডটাই হচ্ছে কম্প্রেসরের মেইন নব, অর্থাৎ ওইটাকেই বাড়িয়ে কমিয়ে আমরা কম্প্রেস করি। বাকি যে নবগুলো আছে এগুলো সেকেন্ডারি। যেমন এখানে আমাদের কম্প্রেসিংয়ের অ্যাটাক এবং রিলিজ, এ দুটার ক্ষেত্রে অ্যাটাক সবসময় খুব ফাস্ট অ্যাটাক রাখতে হয়। দ্যাট মিনস অ্যাটাক অলওয়েজ এটা একদম শুরুতে রাখতে হবে, এবং রিলিজটা ডিপেন্ড করে আপনার ভয়েসের উপরে বা আপনি কী কম্প্রেস করছেন তার উপরে। সেক্ষেত্রে আপনার রিলিজটা আপনি অবশ্যই অলওয়েজ মিডিয়ামে রাখলেই আই থিঙ্ক মোস্ট অফ দ্য টাইম বেটার কাজ করবে। পাশাপাশি কম্প্রেস করার পরে যদি আপনার মনে হয় যে না, আমার ভয়েসটা কিছুটা সাউন্ড ভলিউম কমে গেছে বা একটু দেবে গেছে, সেক্ষেত্রে আপনি গেইন নবটা ইউজ করে এখানেই ভয়েসের গেইনটা আপনি বাড়িয়ে নিতে পারেন। পরবর্তীতে চাইলে আপনি টোটালি ভয়েসের গেইনটা বাড়াতে পারেন একটা লিমিটার ইউজ করে, বাট আপনি চাইলে এখানেও সেটা করতে পারেন। ঠিক আছে, এটা পার্সোনাল চয়েসের উপর ডিপেন্ড করে। হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান। তো এটা ছিল এক ধরনের কম্প্রেসর। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এফএল স্টুডিওর যে নিজস্ব যে কম্প্রেসরটা আছে, ফ্রুটি কম্প্রেসর, সেটা আমরা একটু দেখব যে ওটাতে আমরা কিভাবে কম্প্রেস করতে পারি। ইয়েস, ফ্রুটি কম্প্রেসর। দেখুন এখানেও একটা থ্রেশহোল্ড নব আছে, যেটা আপনাকে বলেছিলাম যে থ্রেশহোল্ড নবটা 0-তে থাকে। দ্যাট মিন্স এটা এখন একদম কোনো কম্প্রেস অবস্থায় নেই। এটা মাইনাস যত বেশি হবে তত বেশি এটা কম্প্রেস করবে ভয়েসকে। ঠিক আছে, তো এখানে অ্যাটাক রিলিজ আছে। অ্যাজ অলওয়েজ অ্যাটাকটা আমরা সবসময় একদম অনেক ফাস্ট রাখবো। 15 মিলি সেকেন্ড আছে, চাইলে আপনি 0 মিলি সেকেন্ডও করতে পারেন, বাট হালকা একটু এক্সট্রা দিয়ে রাখা ভালো, 10-15। আর রিলিজটা এখানে 200 ms আছে, চাইলে একটু মিডিয়াম রিলিজ রাখতে পারেন। ঠিক আছে, রেশিও এখানে আমরা রাখবো হচ্ছে 4:1, বা যেটা ছিল আপনি সেটা রাখতে পারতেন। এখানেও ঠিক সেম। এখানে কি টাইপের কম্প্রেস, হার্ড, সফট, মিডিয়াম, কম্প্রেসিংয়ের টাইপ আছে, এবং গেইন, ওই যেটা বললাম যে আপনি কম্প্রেস করার পর যদি মনে হয় ভয়েস আপনার ভলিউমটা ডেবে গেছে বা ভলিউমটা আপনার কমে গেছে, সেক্ষেত্রে আপনি গেইনটা ইউজ করতে পারেন। তো আমরা একটু এইটা দিয়ে কম্প্রেস করে শুনি। হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা হৃদয়ে রাখিব গাথা একদিন জানি ব্যথার হবে অবসান। তো ভয়েস অনেকটা কন্ট্রোল হয়ে গেছে এটাতে কম্প্রেস করার পরে। তো এটা ছিল আমাদের সেকেন্ড টাইপ অফ কম্প্রেসর, যেটা কোনো ভিজুয়ালাইজার কম্প্রেসর না, এটা জাস্ট একটা কম্প্রেসর যেখানে কিছু নব আছে, এটা দিয়ে কম্প্রেস করা হয়। এটা ছিল আমাদের তৃতীয় টাইপের কম্প্রেসর। এটা এমন টাইপের কম্প্রেসর, এগুলো হচ্ছে ভিনটেজ কম্প্রেসর, অর্থাৎ আপনার এই কম্প্রেসরগুলো ইউজুয়ালি হার্ডওয়্যার ফর্মে ছিল। অর্থাৎ আমরা যারা এখন সফটওয়্যার দিয়ে মিউজিক করি, এক সময় মিউজিক এমন ছিল না। মিউজিক এক সময় করতে হতো প্রত্যেকটা প্লাগ ইন, অর্থাৎ কম্প্রেসর, মানে লিমিটার তো কম্প্রেসরের মধ্যেই থাকে, বা ইকুয়ালাইজার, সব কিছু এরকম হার্ডওয়্যার ফরম্যাটে ছিল। অর্থাৎ এটা একটা করে মেশিন ছিল, এই মেশিনগুলো দিয়ে মানে থ্রু হয়ে ভয়েস আসতো কম্প্রেস হয়ে। তো এই মেশিনগুলো এখন সফটওয়্যার ফরম্যাটেই তারা দিয়ে দিচ্ছে। তো সব সফটওয়্যার ফরম্যাটে যে চলে আসছে, এই মেশিনগুলো যারা ইউজ করে, অ্যানালগ যারা আগের মিউজিক প্রডিউসার বা বর্তমান মিউজিক প্রডিউসার ইউজ করে, এর কাজগুলো এগুলো খুবই মানে পাওয়ারফুল প্লাগ ইন আসলে। তো এই প্লাগ ইনগুলোর একটা লিমিটেশন ছিল কি, যেহেতু এগুলো অনেক আগের মানে মডেল, তো এগুলাতে কোনো দেখেন এগুলোতে একটা 2টা নব জাস্ট এটাতে,
এবং একটা মিটার আছে। এখানে আপনি কতটুকু কম্প্রেস করতেছেন সেটা এই মিটারে আপনি দেখতে পারতেন, যেটা মাইনাস কত ডেসিবল কম্প্রেস হচ্ছে, কত ডেসিবল হচ্ছে মিটারে। মানে পুরো একটা অ্যানালগ সিস্টেম, একদম মনে হয় আগের কোনো মেশিনারিজ নিয়ে বসে আপনি মিউজিক কম্পোজ করতেছেন, এই টাইপের একটা ভাইব দেয়। তো এটা এক ধরনের কম্প্রেসর। এখানে দেখেন পিক রিডাকশন এবং গেইন দুইটা নব আছে। পিক রিডাকশনটা হচ্ছে আপনার কম্প্রেস, কতটুকু কম্প্রেস করবেন আপনি, এটাই হচ্ছে পিক রিডাকশন। আর গেইনটা হচ্ছে আপনার ওই যে বললাম, যেটা কম্প্রেস করার পর যদি মনে হয় যে আপনার ভয়েস ডাউন হয়ে গেছে, দেন আপনি গেইনটা একটু বাড়াইয়া দেবেন, দিয়ে ভয়েসটার ভলিউমটাকে একটু লেভেল আপ করবেন। এই প্লাগইনটা একাধারে কম্প্রেস এবং লিমিট দুইটার কাজ করে। তো এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে আমরা এখানে ক্লিক করলে কম্প্রেস মোডে চলে যায়। আমি যদি লিমিটার ইউজ করতে চাই, জাস্ট এই সুইচটা ক্লিক করে নিচে নামিয়ে দিলে লিমিটার মোডে চলে আসে। তো কম্প্রেস মোডে থাকবে এটা। হ্যাঁ, এখানে অ্যানালগে আপনি চাইলে 60 হার্টজ দিয়ে রাখতে পারেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই নবটা দিয়ে আমরা এখন এই গানটা দেখবো যে কতটুকু কম্প্রেস করবো। আমি চাচ্ছি যে -5-6-5-7 ডেসিবলের কাছাকাছি কম্প্রেস করবো। হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাও হে ব্যথা, হৃদয়ে রাখিব গাথা, একদিন জানি ব্যথার হবে অবসান। হ্যাঁ, এটা মোটামুটি পিকে 10 ডেসিবল -10 ডেসিবল পর্যন্ত টাচ করছে। তো এটা অনেক হার্ড কম্প্রেস ভয়েসের জন্য। আমি আপনাদের দেখানোর জন্য এতটা কম্প্রেস করলাম, যে এখানে যখন আমি কম্প্রেস এটাতে বাড়িয়ে দিলাম, পিক রিডাকশনটা 50 থেকে 60, এটা মেবি আছে 50 থেকে 55 56 মেবি আছে এটা। ওকে, হৃদয় প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলো দিনের প্রাণ। এখন যদি আমি চাই, আমি একটু ভোকালের ভলিউমটাকে বাড়িয়ে দিই। আমি চাইলে আরেকটু হালকা কম্প্রেস করে আমি ভলিউমটা বাড়িয়ে দিতে পারি। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলো দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাদালি এমন করে, এই কি। এখানে একটা মিক্স নব আছে যেটার মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারেন আপনার কম্প্রেস কতটুকু করছেন, মানে টোটাল জিনিসটাকে আপনি মিক্স নবে কন্ট্রোল করতে পারেন। যে আপনি চাইলে 0-তে দিয়ে দিলেন, মানে এখানে এই প্লাগইনটা যাই করুক আর এটা আপনার ভয়েসে কোনো কাজ নেই। 100 দিলেন তো ফুল কাজ করছে, এইটাই আর কি। তো এটা এখানে না করে আমরা চাইলে এখানেও করতে পারি। এই যে এর পাশে যে নবটা আছে, এটা যেটা কাজ করে ওটাও ঠিক সেম জিনিস। তো এটা এক ধরনের কম্প্রেসর, এটা হয়ে গেল। এখন আমরা আরেক ধরনের কম্প্রেসর দেখব। এটা হচ্ছে ওয়েবসের MV2 মনো। এটা একটা মানে আজব টাইপের কম্প্রেসর। আজব টাইপের এই কারণে বলবো, এখানে দেখুন লো লেভেল হাই লেভেল নামে দুইটা নব আছে, একটা নিচ থেকে উপরে যাচ্ছে, একটা উপর থেকে নিচে আসছে। এইটা কি করে আপনাদেরকে আমি একটু বুঝাই স্পেকট্রামের মাধ্যমে। এটা করে আমাদের যে এই ভয়েসটা আছে, এই ভয়েসের যে হাই পার্টটা আছে, এই উচ্চ পার্টটা যে আছে, আর এই যে নিচু পার্টটা, অর্থাৎ একটা ওয়েব ফর্মের মধ্যে আপনি যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এখানে এই জায়গার ভলিউমটা অবশ্যই অনেক বেশি এবং এই জায়গার ভলিউমটা কম। ঠিক আছে, তো এই যে আমার প্লাগইনটা যেটা আছে, এটা কি করবে, এটা একাধারে দুইটা কাজ করবে। এটা নর্মাল যে বাকি যে কম্প্রেসরগুলো এখন পর্যন্ত আমরা দেখলাম, সেটা কি করে, ইউজুয়ালি তারা এই হাইটাকে কাট করে দেয়, দিয়ে একটা নিচের যে ভলিউমটা আছে এটার সাথে একটা লেভেলিং করে। কিন্তু এটা কি করে, এটা আপনার হচ্ছে নিচেরটা যখন আমি বাড়ায় দিব, তখন এটা নিচের ভলিউমগুলোকে, অর্থাৎ লো ভলিউমগুলোকে বুস্ট করবে। উপরেরটা যখন আমি নামায় দিব, এটা উপরের যে ভলিউমগুলো এটাকে ডাউন করবে। দ্যাট মিনস তখন এইটা আর এইটা একই রকম লেভেলে চলে আসবে। এটাও একটু বাড়বে, এটা একটু কমবে, দুইটা একই রকম সাউন্ড করবে, একই রকম ভলিউমে কাজ করবে। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু। আর এই আউটপুট যে নবটা আছে, এটা ওই সেম নব যেটা আপনাকে বললাম, মিক্স নব। অর্থাৎ এই যে এটা যে এই প্লাগইনটা যে কাজটা করে, এই কাজটাকে আমি কতটুকু এই কাজটা করবে সেটা পারমিশন দেওয়া। এটা চাইলে 100% পারমিশন আমি দিতে পারি, অথবা কমিয়ে দিতে পারি। এটা এখানে আমি চাইলে করতে পারি, আবার এই এফএল স্টুডিওর যে পাশে এটা আছে এটা দিয়ে করতে পারি। ঠিক আছে, এই কম্প্রেসরের পরে আমরা দেখবো আরেক টাইপের কম্প্রেসর। এটা হচ্ছে আরভক্স মনো। আরভক্স মনো হচ্ছে খুব পপুলার একটা কম্প্রেসর অ্যামং দ্য প্রফেশনাল মিউজিক কম্পোজার। এবং এই প্লাগইনটা ওয়েবসের, এটা হচ্ছে একদম যারা বিগিনার লেভেলের ইউজার তাদের জন্য এই প্লাগইনটা বলতে গেলে।
কারণ কি, এতক্ষণ পর্যন্ত যতগুলা প্লাগইন আমরা দেখলাম সবগুলা প্লাগইনে মিনিমাম 3টার 4টার বেশি নব ছিল। জিনিস ক্ষেত্রে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা এনার্জি আছে, গেট আছে, এখানে গেইন আছে। গেইনটা অটোমেটিকলি প্রায় সব প্লাগইনেই থাকে অথবা মিক্স নামে থাকে। আমরা এখানে যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে গেট আছে, গেট কি জিনিস এটা আপনারা অনেকেই জানেন যে গেট আমাদের এই যে সাইলেন্ট পার্টটা আমরা চাইলে এটাকে কাট করতে পারি গেটের মাধ্যমে। আমরা ফ্রিকোয়েন্সি সিলেক্ট করে যদি দিই যে এটা কতটুকু ফ্রিকোয়েন্সিতে আছে, এটা দিলে তখন যখন ভোকালটা এই জায়গায় আসবে, এটা হঠাৎ করে যখন এই ফ্রিকোয়েন্সি ডাউন করবে তখন এই জিনিসটা মিউট হয়ে যাবে। আবার যখন ফ্রিকোয়েন্সি এখানে এসে আপ হয়ে যাবে তখন আবার এটা বুস্ট করবে। তো এই প্লাগইনটা যেটা করে সেটা হচ্ছে একটাই নব। আমি যদি এটাকে কমায়া দেই, যে করবে এটা অটোমেটিকলি সব কম্প্রেস করে দিবে। এটা যা আছে আপনার থ্রেশহোল্ড, আপনার অ্যাটাক, রিলিজ যা আছে যাবতীয় সব একটা নব দিয়েই একা একা কন্ট্রোল করে। একদিন জানি ব্যথার হবে অবসান, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে। এটা কি করবে, এটা আপনার ভোকালকে একাধারে কম্প্রেস করবে। কম্প্রেস করার পর আবার যদি সাউন্ড কম হয় একা একাই সেটার ভলিউম বাড়ায় দিবে। মানে যদি আপনি বিগিনার হন সেক্ষেত্রে এই প্লাগইনটায় দিয়ে আপনার কম্প্রেসিংয়ের সব কাজ আপনি এটা দিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, এই একটা প্লাগইন দিয়ে আপনি যদি প্রফেশনাল হন তাহলে আপনি এরপরে আপনাকে আরও কম্প্রেসর অ্যাড করতে হবে আপনার প্রজেক্টে। আর আপনি যদি একদম বিগিনার হন যে না আমি জাস্ট কম্প্রেস করবো, একটা মিনিমাল একটা কম্প্রেস করতে চাই, সেক্ষেত্রে একটা প্লাগইন মোর দেন এনাফ। একটা প্লাগইন, একটা নব, জাস্ট কানের সাথে একটু আপনার একটু থটসগুলোকে একটু অ্যাডজাস্ট করে আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আসলে আপনার কতটুকু কম্প্রেস প্রয়োজন। জাস্ট আপনি সেটাকে নিচের দিকে নামিয়ে দিবেন এবং আপনি কম্প্রেস করে ফেলবেন। জাস্ট মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা এতটাই সহজ। তো এটা ছিল এক টাইপের কম্প্রেসর। এখন কম্প্রেসরের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল যে কম্প্রেসরটা আছে সেটা নিয়ে কথা বলবো। সেটাকে বলে মাল্টিব্যান্ড কম্প্রেসর। মাল্টিব্যান্ড কম্প্রেসর যেটা হচ্ছে সেটা আমরা একটু ওপেন করে দেখি। দুইটা মাল্টিব্যান্ড কম্প্রেসর আপনাদের আমি দেখাচ্ছি। একটা হচ্ছে এফএল স্টুডিওর বিল্ট ইন একটা মাল্টিব্যান্ড কম্প্রেসর, এই যে এটা। তো ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসরের একটা ভালো দিক হলো সেটা হচ্ছে যে এটাতে সবগুলো নব এখানে দেওয়া আছে, পাশাপাশি একটা ভিজুয়ালাইজার দেওয়া আছে। একটা ফ্রি মাল্টিব্যান্ড কম্প্রেসর হিসাবে এটা অনেক ভালো একটা ইন্টারফেস দিচ্ছে আপনাদের। কিন্তু খারাপ দিক যেটা হলো সেটা এখানে আমরা শুধুমাত্র 3টা ব্যান্ডেই কাজ করতে পারি, একটা লো ব্যান্ড, একটা মিড ব্যান্ড, একটা হাই ব্যান্ড। অ্যাজ ইউজুয়াল আপনি 3টা ব্যান্ডেই কাজ করবেন, বাট আপনি যদি খুব বেশি মানে অ্যাডভান্স লেভেলের লোক হন সেক্ষেত্রে আপনি চাবেন যে আমি আরও বেশি বেশি সেগমেন্ট বের করি, আরও বেশি বেশি পার্ট ব্যান্ড নিয়ে আমি কম্প্রেস করি। তো আমরা এই 3টা ব্যান্ড নিয়েই কম্প্রেস করব। এটা হচ্ছে আমাদের লো ব্যান্ড যেটা। তো লো ব্যান্ড মানে আমাদের বেস সেকশন, মিড ব্যান্ড মিডিয়াম সেকশন, হাই ব্যান্ড হচ্ছে ট্রাভেল সেকশন। তো আমরা যেটা করব, লো ব্যান্ডে যেটা আছে সেটা কি দেখেন, এটা হচ্ছে এটা কিন্তু ভিজুয়ালাইজার থাকলেও এখানকার সবগুলো নব হচ্ছে আপনার ওই ভলিউম সিস্টেম। হ্যাঁ, তো এখানে আমাদের যা কিছু এটা দিয়ে বাড়াতে হবে। ওই যে THRS থ্রেশ মানে থ্রেশহোল্ড, রেশিও, ঠিক আছে, নি, অ্যাটাক, রিলিজ, গেইন, সব কিছুই আমাদের ওই যে প্রথম যে আমরা মানে দেখেছিলাম যে একটা আইডিয়াল কম্প্রেসর মধ্যে এই জিনিসগুলোই থাকে, যে একটা থ্রেশহোল্ড থাকবে, একটা রেশিও থাকবে, অ্যাটাক থাকবে, রিলিজ থাকবে। তো এখানে সুবিধাটা কি, যেটা আমি যে কোনো মাল্টিব্যান্ড কম্প্রেসর যখন আমরা ইউজ করি ওটাতে আমরা যেটা দেই আমরা টোটাল ভোকালের সব কিছুতেই এটা কাজ করে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি ভোকালের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাজ করাতে চাই, যে একটা নির্দিষ্ট অংশে আমি শুধু হাই ফ্রিকোয়েন্সিতে আমার এক্সট্রা কম্প্রেসিংয়ের প্রয়োজন আছে, বা আমাদের মিড ফ্রিকোয়েন্সিতে এক্সট্রা কম্প্রেসিংয়ের প্রয়োজন আছে, অথবা আমাদের লো ফ্রিকোয়েন্সিতে কম্প্রেসিংয়ের প্রয়োজন, সেক্ষেত্রে আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসর ইউজ করি। তো আমরা যেটা কী করি, এখানে আমরা স্পেসিফিকভাবে শুনে বুঝতে হবে যে আমাদের কোন ব্যান্ডে আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসিং করব। আমি চাচ্ছি যে আমি এই প্রজেক্টের জন্য আমার মিড এবং হাই আমার ভোকালের জন্য এটাতে করব, কম্প্রেস করব। তো আমি যেটা করবো অ্যাজ ইউজুয়াল থ্রেশহোল্ডটাকে আমি কমাবো। বুক ভাসিবে নয়ন জলে, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন। তো এখানে দেখুন আমাদের এখানে ভিজুয়ালাইজে আমাদের দেখাচ্ছে যে আমি কতটুকু কম্প্রেস করলাম। তো এখানে বেগুনি কালার যেটা আছে এটা আগের ভোকাল ছিল, লাল কালারটা পরের ভোকাল কম্প্রেস করার পরে। তো দেখুন কিভাবে এটা কাট করেছে। একদিন জানি ব্যথার হবে অবসান, প্রিয় বন্ধু
ভাসিবে নয়ন জলে। হাই পিকগুলা যেখানে দেখতে পাচ্ছেন আপনারা বেগুনি কালার, এই পিকগুলাকে দেখেন সুন্দরভাবে কাট করে করে একটা ভোকালকে সুন্দর একটা লেভেলে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে আমাদের গেইন বাড়ানোর প্রয়োজন হতে পারে পরবর্তীতে। আমরা এটা হচ্ছে বাকি অন্যান্য যত ইফেক্ট আছে সেগুলো ইউজ করার পরে আমরা সেটা বুঝতে পারবো। এখানে আই থিঙ্ক গেইনটা আগেই বাড়ানো বা কমানো কম্প্রেসিংয়ের ক্ষেত্রে আসলে আমার মনে হয় না শুরুতে এই কাজটা করা উচিত। কারণ আরও আমাদের অনেক প্লাগ ইউজ করতে হবে, অনেক ইফেক্ট এখানে দিতে হবে ভয়েসে। দেওয়ার পরে শেষে আমরা যখন সবগুলো ইফেক্ট দেওয়া হয়ে যাবে তখন আমরা দেখব যে কোন প্লাগইনটাকে আবার কিভাবে ট্রিট করতে হবে, কোন নবটাকে আবার আবার আমাদেরকে বাড়িয়ে কমিয়ে দেখতে হবে যে কোথায় আমাদের ল্যাকিংস আছে ভয়েসের, সেই জায়গাটাতে হিট করতে হবে। ঠিক আছে, তো শুরুতেই একদম একটা করে প্লাগইন অ্যাড করি সেটা আপনি পারফেক্ট করতে পারবেন না, সেটার জাস্ট বেসিক জিনিসটা অ্যাড করে পরবর্তী প্লাগইনে যেতে হবে, এভাবে দিয়ে দিয়ে শেষে আপনি এটা পারফেক্ট করতে পারবেন। তো এই মাল্টিব্যান্ড কম্প্রেসরের কাজটা আমি দেখালাম এফএল স্টুডিওর। এখন যেটা আছে আমাদের একটা পেইড মাল্টিব্যান্ড কম্প্রেসর যেটা আছে সেটা হচ্ছে আমি দেখাই, হচ্ছে ফ্যাব ফিল্টারের মাল্টিব্যান্ড কম্প্রেসর। তো এখানে যেটা করব আমরা, এখান থেকে আমি যদি যাই, এখান থেকে দেখি যে বেসিক থেকে আমরা দেখতে পারি 3 ফুল ব্যান্ডস। ঠিক আছে, তো এই 3 ফুল ব্যান্ডস আবার ভোকালের ক্ষেত্রে আমরা যদি যাই, এখানে ভোকাল আমরা ডিফারেন্ট টাইপের দেখতে পারি। তো আমরা এখানে বেসিক থেকে 3 ফুল ব্যান্ডসে যাব, এইটাই হচ্ছে আইডিয়াল। তো এখানে ওই অ্যাজ ইউজুয়াল যেটা দেখতে পারি আমরা 3টা ব্যান্ডে বিভক্ত হয়ে গেছে কম্প্রেসর। ঠিক আছে, তো আমরা আমরা এভাবে ব্যান্ড সিলেক্ট করব ক্লিক করে। তো এই 3টা আলাদা আলাদাভাবে সিলেক্ট করার পর আমাদের কাছে ওই যে নবগুলো সেগুলো মানে ইন্ডিপেন্ডেন্টলি ওই নবগুলো চলে আসে। যেমন বেসের জন্য এখানে দেখুন আমি এই ট্রাভেল সেকশন, তারপরে আমাদের মিড সেকশন। তো আমি যেটা করব আমাদের মিড ফ্রিকোয়েন্সির একদিন জানি ব্যথার হবে অবসান, প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে। প্রিয় বন্ধু বলে বুক ভাসিবে নয়ন জলে, দেহ ছেড়ে চলে যাবে যেদিন আলো দিনের প্রাণ। বাঁধিয়া মায়া ডোরে কাদালি এমন করে, এই কি প্রেম। তো ওই কাজটাই জাস্ট এই প্লাগইন দিয়ে এভাবে করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মাল্টিব্যান্ড কম্প্রেসরের কাজ। মোটামুটি আমি আপনাদেরকে প্রায় 1 2 3 4 5 6 7 রকম কম্প্রেসর দেখালাম, 7টা ডিফারেন্ট প্লাগইন দিয়ে সেম কাজ করে। আই থিঙ্ক কম্প্রেসর নিয়ে আপনাদের একটা মিউজিকে যতটুকু শেখা প্রয়োজন আই থিঙ্ক শেখা হয়ে গেছে, বাকিটা হয়তো প্র্যাকটিসের ব্যাপার। তো আপনারা চাইলে এভাবে এক্সপেরিমেন্ট করতে পারেন ডিফারেন্ট ভয়েস। এখন এটা শুধু ভয়েসের কম্প্রেসিংয়ের ব্যাপার ছিল, আমাদের মিউজিকের সাথে যখন আমরা কম্প্রেস করি বা মাস্টারিংয়ে কম্প্রেসিং হয় সেটার ব্যাপারটা একটু আলাদা থাকে। তখন ওখানে আমরা নবগুলোকে একটু অন্যভাবে ট্রিট করি, ওখানে ব্যান্ডগুলোকে অন্যভাবে ট্রিট করি। তো আই থিঙ্ক আমাদের কম্প্রেসর নিয়ে আপনাদের যতটুকু এখান থেকে জানা হলো, এটা আপনারা আপনাদের মিউজিক জার্নিতে কাজে লাগাতে পারবেন এবং আশা করি আপনারা নতুন কিছু অবশ্যই শিখেছেন। আমার এই যতটুকু নলেজ ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম, এর থেকে অনেক হেল্প হবে এতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইন ডিটেলস আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।